রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। আজকে সকাল 10টা 5 মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এই রায় ঘোষণা করেন। এই রায় ঘোষণার পরপর জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ রায় ঘোষণার সময় এখানে উপস্থিত ছিলেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর মাধ্যমে দীর্ঘ প্রায় 1 যুগ পর জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরিয়ে পেল, তেমনটি কিন্তু তেমনটি বলা যাচ্ছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম। এই রায় ঘোষণার পরপর জামায়াতের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে এই রায়ের ঘোষণার পর তার সন্তুষ্টি মূলক একটি শব্দ লিখেছেন, আলহামদুলিল্লাহ। এমন কিন্তু আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছিলাম জামায়াতের নেতাকর্মীরা সকাল থেকেই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে এখানে ছিলেন এবং কখন রায় ঘোষণা হবে সেটি নিয়ে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যখন রায় ঘোষণা হয়, রায় ঘোষণার পরপরই কিন্তু জামায়াতের নেতাকর্মীরা এখান থেকে তারা সমস্বরে শুকরিয়া আদায় করেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং রায় ঘোষণার পরপরই জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই রায়ের মাধ্যমে সংসদে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও সুগম হবে, তেমনটি কিন্তু বলেছেন জামায়াতের যে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এটি বলেছেন। তিনি বলেছেন যে এই রায় ঘোষণার মাধ্যমে সংসদে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হবে এবং একটি জাঁকজমকপূর্ণ সংসদ আগামীতে হবে, তেমনটি কিন্তু বলছেন। তবে এখন পর্যন্ত কিন্তু জামাতের যে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে, জামাতের যে প্রতীক দাড়িপাল্লা, সে দাড়িপাল্লার প্রতীক কিন্তু ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এবং অতি দ্রুতই হয়তোবা সেটিও ফিরিয়ে পাবেন, তেমনটি কিন্তু আশা করছেন জামাতের নেতৃবৃন্দ এবং জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সেটি কিন্তু আশা করছেন। তবে এই ছিল এখন পর্যন্ত জামায়াতের রায় ঘোষণার পর জামায়াতের যে নিবন্ধনের রায়, সে নিবন্ধন রায় ঘোষণার পর হাইকোর্ট চত্বর থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি একটু বলে রাখি, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী তাদের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগ ইসিকে নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছেন আপিল বিভাগের যে বেঞ্চ, প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের যে বেঞ্চ, সে 4 সদস্যের বেঞ্চ অতি দ্রুত ইসিকে এই রায় বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।